এপিসোডের মধ্যে আমার একটি ছোট্ট যাত্রাটা শেয়ার করবো। আসলে আমি তামান্না অনেক কর্মঠ একজন মানুষ। এই কর্মঠ ব্যক্তিকে উৎপন্ন করেছে টিএনস প্ল্যাটফর্ম। আমি সবসময় একটা কথা বলে থাকি, টিএনস প্ল্যাটফর্ম আমার জন্য একটা গড গিফট। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো একটা কথাই আছে, মানুষ ওইভাবে জীবনযাপন করতে পারে যেভাবে সে চায়। তো আমি আল্লাহর রহমতে আমি যেভাবে জীবনযাপন করতে চেয়েছি, আলহামদুলিল্লাহ টিএনস প্ল্যাটফর্মের মাধ্যমে আমার ওই জীবনযাপন পরিকল্পনা সবকিছু হয়েছে। এখন দেখেন, টিএনস ছাড়াও তো আরো অনেক প্রফেশন আছে। হালকা একটু বিরতি। তো যাক, আসলে আমি কেমন আছি বা কেমন ভালো আছি কিনা আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন। দেখেন, আমি তামান্না যদি বলতে যাই আমি কেমন আছি, আমি তামান্না গত 6 বছর আগে পিছনে ছিলাম। ওই পিছন থেকে কিন্তু এই স্টেজ, ওই পিছন থেকে যদি টিএনস আমার মতো একটা নগণ্য গ্রামে অযথা মেয়েকে এখানে নিয়ে আসতে পারে, তাহলে আপনারা কেন না? আপনারা কেন না? তো আমিও মেয়ে, আপনিও মেয়ে, আর আমি মেয়ে হয়ে যেতে পারি, আপনি ছেলে হয়ে পারবেন না কেন? আপনি মেয়ে হয়ে পারবেন না কেন? আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনারও 2টা চোখ আছে, আমারও 2টা চোখ আছে, আমারও ব্রেন আছে, আপনারও ব্রেন আছে। সব কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার যা আছে তাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে সঠিক একটা সিদ্ধান্ত। আমি তামান্না গত 6 বছর আগে একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি কিন্তু এই জায়গায়। বিশ্বাস করেন, আমি যখন টিএনস শুরু করি সকালে আমাদের মাহবুব স্যার তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু আলোচনা করেছিল। তো স্যারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মোটামুটি আমার একটু মিলে, স্যারের বাবার সাথে আমার বাবার কাহিনী। যেমন আমার বাবা সবসময় বলতো, মেয়েদের এত কাজ করার প্রয়োজন নাই, মেয়েরা বিয়ে করবে, সংসার করবে, যদি প্রফেশন দরকার হয় তাহলে ছোটখাটো একটা জব করবে ইত্যাদি এগুলো। তো আমার বাবা সরকার সচিব ছিলেন। তো আমার বাবার চিন্তাধারা ছিল আমি মাস্টার্স কমপ্লিট করে যেন বাবার ওই এতে জব করে এরকম। কিন্তু আমার তো ছোটবেলা থেকে জব পছন্দ না। আমি জব পছন্দ করতাম না, অন্যের আন্ডারে চাকরি করা পছন্দ করতাম না। আমি নিজের মতো করে নিজের জীবনকে উপভোগ করতে চাইতাম সবসময়। তো আমি ফ্যামিলির চাপে পড়ে ডেন্টালে মেডিকেলে ডিপ্লোমা কমপ্লিট করি। তো ওই ক্ষেত্রে কিন্তু আমার প্রফেশন কিন্তু বিজনেস, যেন আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস করতে পারি। আমি ছোটবেলা আমার বাবাকে প্রশ্ন করতাম, বাবা কি করলে, কতটুকু পড়াশোনা করলে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস করতে পারবো? তখন আমার বাবা বলল, বিজনেস করার জন্য অথবা বড় হওয়ার জন্য ভালো পড়াশোনা দরকার হয় না, দরকার হয় ইচ্ছা শক্তি। কিন্তু আমার বাবার কিছু কিছু স্টেপ কথা, হ্যাঁ, তো ওইগুলো আমার জন্য অনুপ্রেরণা দিত। কিন্তু আমার বাবা বিশ্বাস করতো মেয়েরা কিছু করার দরকার নাই, মেয়েরা কিছু করার দরকার নাই, মেয়েরা বিয়ের পর সংসার করবে অথবা কিছু করতে গেলে বাসায় ইত্যাদি বা ছোটখাটো একটা জব করবে। ওই রকম যেমন আমরা বাংলাদেশে কেন বাপমারা বিশ্বাস করে না? কারণ আমাদের বাংলাদেশে কোনো নারী উদ্যোক্তা নেই, কোনো মেয়ে ভালো উদ্যোক্তা নেই, কোনো মেয়ে স্পিকার নেই। হয়তো ইদানিং একটু বাড়তেছে, এখন মেয়েরা বুঝতেছে যে না, তার জায়গা গ্রামের গন্ডি পর্যন্ত নয়, তার জায়গা বিশাল বড়। আমি দেশের বাইরে গিয়ে অনেক মেয়েদের দেখছি। যখন আমি 2023 সালে চায়না যাই, তখন আমি দেখছি আমাদের কোম্পানি 7,000 কারখানা দিচ্ছে, গিফট করছে। তার মধ্যে আমি যদি হিসাব করি 4 থেকে 5,000 নারী হবে। আমরা বাংলাদেশে পাইছি প্রায় 12 জন, তার মধ্যে একটা মেয়েও নাই। তখন ওইখানে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম, নেক্সট টাইমে কার লিডার হলে আমি হবো ইনশাআল্লাহ বাংলাদেশে। আলহামদুলিল্লাহ ওইখান থেকে পরিকল্পনা করে এসে কাজ করছি, আলহামদুলিল্লাহ কাজ করছি। দেখেন, আমি তো আমার যখন যাত্রা শুরু করি টিএনসে, আমার ফ্যামিলি থেকে টোটালি আমাকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, টোটালি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। পড়াশোনা মানে আমার ফ্যামিলি ভাবছে যে টাকা পয়সা অফ করে দিলে বাড়িতে চলে যাবো, তাদের কথা শুনবো, তাদের অনুযায়ী জীবনযাপন করবো। তো ওই ক্ষেত্রে আমি হাল ছাড়ি নাই। আমার এখনো মনে আছে, কুমিল্লা শহরের মধ্যে এই যে ফান্টাউন, আমি থাকতাম, আমাদের এখান থেকে প্রায় 30 মিনিটের রাস্তা, হাইটটা আমি ফান্টাউনে নিয়ে আসতাম। আমি 100 টাকা, 50 টাকা, 10 টাকা করে বাঁচাতাম। এবং আমার এখনো মনে আছে, আমি যখন কাজ শুরু করি 2,500 টাকা দিয়ে রুম শেয়ার করে থাকাটা আমার জন্য অনেক টাফ হয়ে গেছিল, অনেক কষ্ট হয়ে গেছিল কুমিল্লা শহরে। কারণ আমার চ্যালেঞ্জ ছিল আমার ফ্যামিলি
গ্রামের অজপাড়ার মেয়ে। আমি মানুষের সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারতাম না। আমি একটা সময় স্কুলে পড়া বলতে গিয়ে আমি আটকা যেতাম, সবাই হাসতো, মানে আমার মধ্যে প্রচুর জড়তা ছিল। তো এখন দেখেন অনেক মানুষের সাথে কথা বলা শিখেছে। টিয়ার শুধু তাই নয়, টিয়ার ইনকাম না, টিয়ার কিন্তু ইনকামের বাইরে অনেক কিছু টাকা। টিয়ার বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার সুযোগ করে দিতে। টিয়ার আপনার আইডেন্টি তৈরি করার সিস্টেম চালু করে দিতে। যখন আমি তেমন না, প্রত্যেকটা মানুষই কিন্তু চায় যে সে একটু একটু করে পরিবর্তন হওয়ার জন্য। আমি তেমন না আগে কি ছিলাম আর এখন কি হয়েছি, আমি আয়নার সামনে দাঁড়ালে আমি বুঝতে পারি যে টিয়ার আসলে আমার জন্য একটা গড গিফট। টিয়ার আসলে আমার জন্য একটা গড গিফট। দেখেন ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, শুধু তাই নয়, আমি আজ থেকে যদি আমি চিন্তা করি 3 থেকে 4 মাস পরে আমি আলহামদুলিল্লাহ গাড়ি কিনতেছি, ইনশাআল্লাহ গাড়ি কিনতেছি। তো দেখেন আমার মতো একটা 25 বছরের মেয়ে $1400 থেকে $1500 ইনকামও করে, কিন্তু আমার প্রথম ইনকাম ছিল ইন্ডিয়ান প্ল্যাটফর্মে $70। কত? ধরেন 7000 টাকা, সরি 70 টাকা, $60, 700 টাকা, মানে 722 টাকার মতো আমার তখন ইনকাম আসে। কিন্তু আমি এখন যে ইনকাম করি আলহামদুলিল্লাহ $1400, $1300, $1200। তো আলহামদুলিল্লাহ টিএস না করলে এটা কখনো পসিবল ছিল না। যদি আজকে আমি জব করতাম এই 6 বছর, আমি রানিং 6 বছর 6 মাস চলতেছে টিএসে, যদি আমি আজকে জব করতাম তাহলে আমার সর্বোচ্চ ইনকাম 70 টাকা থেকে, সরি 700 টাকা থেকে সর্বোচ্চ কত হতো? 10 থেকে 15 অথবা 20,000, কখনো 1.5 লাখ এটা পরিবর্তন হতো না। কিন্তু আজকে টিএস যে জায়গায় 700 টাকা ইনকাম থেকে $1,500 ইনকাম করার সুযোগ করে দিতে, সে 1.5 কোটি টাকা ইনকাম করার যোগ্যতা রাখে। সে 1.5 কোটি টাকা ইনকাম করার যোগ্যতা রাখে। দেখেন আমি চিন্তা করে দেখলাম, আমার বয়স যখন 30 হবে তখন আমি কত টাকা ইনকাম করবো? আমি হিসাব করে দেখলাম এখন যদি 1.5 লাখ ইনকাম করি তখন মিনিমাম আমি 10 থেকে 20 লাখ টাকা ইনকাম করতে পারবো পার মান্থ। 700 টাকা থেকে যদি আমি 1.5 লাখ টাকা ইনকামে পৌঁছাতে পারি, তাহলে 1.5 কোটি টাকা ইনকাম কেন করতে পারবো না? 10 লাখ কেন পারবো না? 20 লাখ কেন পারবো না? দেখেন আমি যখন টিএসএ শুরু করি
হবে, আমি তামান্নার বোনকেও পার হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে এইটুকুই আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত শর্ট আলোচনা এবং শর্ট শেয়ারিং, এবং আমি কি